জয় বাংলা করে কয়দিন ধরেছে, জয় বাংলা লোক আবার জয় বাংলা ধান শীষ করে, এটা কোন ধরনের কথা? দেশ নায়ক তারেক রহমান আসছে, বাংলাদেশ থরথর করে কেঁপে উঠছে। বলেন কি? এমন কাঁপুনি উঠছিল যে মানুষ কথা বলার সময় দাঁড়িয়েই থাকতে পারতেছিল না। তারেক রহমানের বাংলাদেশ আমাদের অত্যন্ত আনন্দিত। অনেকে তো আবার কাঁপুনির শোধনে নেতার নামই ভুলে গেছে। জিয়াবুর রহমানরা দেখতাম, জিয়াবুর রহমান আইতো না, দেখতাম আইসি। তোর মাথা নষ্ট। আচ্ছা, নেতা ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে কাকে দেখে হাত নাড়াচ্ছে জানি না। যাই হোক, মানুষজন না থাকলেই কি, আশেপাশে গাছপালা তো আছে। কিন্তু ভাই, আপনি এখনো আসতেছেন না কেন? আপনি ক্যামেরার সামনে না থাকলে আজকে ভিডিওই জমবে না। रुको जरा सबर करो। अभी मजा आएगा ना भिड़ो। যাই হোক, অনেক ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি এবং গুতাগুতির পর আমাদের নেতা ইশরাক ভাই আমাদের মাঝে চলে এসেছে। এবার বাকি ভিডিও শুরু করা যাক নাকি? তো কেমন আছো আমার লেজেন্ড বন্ধুগণ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এতদিন পরে আসলেন। হ্যাঁ, একটু দেরিতে আসার জন্য দুঃখিত, তবে যারা নতুন ভিডিওর অপেক্ষায় ছিলে তাদেরকে আজকে না হাসিয়ে যেতে দেব না। ঠিক আছে, ঠিক আছে। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা ভিডিও শেষে জানতে চাইবো না। ভিডিও ভালো লাগলে লাইক করো, বেশি ভালো লাগলে কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এই সময় কম, শুরু করো। তো চলো আজকে হাসতে হাসতে একদম কাঁদিয়ে ছাড়বো। রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। মানে কি বলবো, নেতারা নামের আগে এত বড় বড় ট্যাগ লাগায় যেখানে তারেক রহমানও কনফিউজ হয়ে যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কত পার্সেন্ট ভোট পাইতে পারে? 85 থেকে 90% ভোট পাবে ইনশাআল্লাহ। তাহলে তো এখানে যদি 8 থেকে 10 কোটি মানুষের সমাগম হয়, তাহলে পুরো বাংলাদেশে কত কোটি ভোটার হতে পারে বিএনপি? ধরেন তাও তো 14 থেকে 15 কোটি, 14 থেকে 15 কোটি ভোট পাবে আশা করি ইনশাআল্লাহ। চাচায় হাসাইলো, যেখানে নির্বাচন কমিশন জানিয়েছে 2025 সালের নভেম্বর পর্যন্ত মোট ভোটার হচ্ছে 12 কোটি 77 লাখ, আর চাচায় বলে বিএনপির ভোটারই নাকি 14 থেকে 15 কোটি। তোর মাথা নষ্ট। তবে এই চাচার চেয়ে এই চাচি আবার আল্ট্রা প্রো ম্যাক্স। কেমন হয়েছে মনে করেন? 20 কোটি, কি আরে বলুন, কি 20 কোটি হতে পারে। মাথা গুনলে হ চাচি, আপনি গুনে দেখেন 25 কোটিও হতে পারে। বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 18 কোটি, আর বাকি মনে হয় ভারত থেকে আনছে। আমার নিজের মায়ের মৃত্যুর পরেও আমার অশ্রু এতটা ধরেনি। আচ্ছা, এতটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমাদেরকে কাঁদতে হচ্ছে। যাই হোক, যদিও কথাগুলো ছিল অতিরিক্ত তেল মারা, তারপরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন দেশপ্রেমিক মানুষ, যার কারণে দলমত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে এবং সম্মান করে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তবে খালেদা জিয়ার অসুস্থতার সময় এই বাটপার সিদ্দিক থেকে ভাইরাল সিদ্দিক হয়েছে। তবে বেশি তেল আবার স্বাস্থ্যের পক্ষে ভালো না। পরিশেষে বিএনপি কর্মীদের হাতে মারও খেয়েছে। কি বলবো, যাই হোক। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ, এটা একটা অপরাধ। না কাকু, এইবারের মতো মাফ করে দেন, দেখেন এরা আপনাদের পক্ষেই আছে। আওয়ামী লীগের ভাইদেরকে আহ্বান জানাবো, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পিছনে আপনারা দাঁড়াবেন। আমাদের পার্টির মহাসচিব বলেছে, আমি জেলাও বলেছি,
এটা আমরা জানতাম। আমার টাকা পয়সার উপর লোভ নেই, আল্লাহর কসমটা বলছি। আমি ওযু করে আসি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আপনাদেরকে হাজির নাজির বলছি, টাকা পয়সার কোনো লোভ নাই। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। বলেন কি? ধ্যাত, কোন সময় যে কোন ক্লিপ লাগাই ফেলি। যাজ্ঞা কাকা, আপনি যে অজু করে আছেন এইটা আমরা বিশ্বাস করছি। আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে। জি লিডার, একদম 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 বলেছেন। একটু খুলে বলুন। আমি বললে তো আবার বিশ্বাস করবেন না, তাই চলেন একজন পাবলিকের মুখ থেকেই শুনে আসি। কোন দলের ভোট দিতে চাচ্ছেন সামনে? আমি আওয়ামী লীগের ভোট দিব। আওয়ামী লীগ আসবে না এবার? আসবে না, না আলে যাও দিব, জামাতে ভোট দিব। আওয়ামী লীগের মানুষের জামাতে ভোট দিবেন, কারণ কি? বিএনপি না তো মাথায় দুনি জানা মরছিস, এই চুরি ধরে নেগা, এই পকেটে টেনশনে কাম করে 1000-2000 টাকা আমার রাস্তা আটকে নেগা আমরা তো। তাহলে আমরা বিএনপির ভোট দিব লাগে? বিএনপি মানে সন্ত্রাস, ওরা লোক ভালো না। জামাত আটকায় না? না, জামাত লোক আটকে না। আমার তারেক রহমান জিয়ার বেটা এমন ধানের বীজ আনেছে যেটা কিনা আপনারা মনে করেন বিঘাতে 20 মন ধান আবাদ করির পান, সেইখানে যাতে এবার 30 মন ধান হয় ওই ব্যবস্থা কিন্তু করবে। তারপরে যখন এত ধান বাড়িতে কিভাবে নেবেন সেই চিন্তায় পড়ে যাবেন, তখন নেতা কর্মীরা এসে সেই ধান কাঁধে করে আপনার বাড়িতে পৌঁছায় দেবে। পারলে ধান উড়ায়া একদম শুকায়ও দিয়ে যাবে। আর এত ধান তো আপনি সারা বছর খায়ও শেষ করতে পারবেন না, তাই চাইলে আপনি সহ আপনার 14 গোষ্ঠী জামা প্যান্ট বানায় গায়ে দিয়ে ঘুরতেও পারবেন। তারেক রহমান হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা, জয় 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 হোক রামহিত মার্কা। আমাদের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়াকে আমরা একটা দানের শীষ মার্কা ভোট দিয়ে। আরে চাচি, আগেরটা বললে সমস্যা নাই তো, আপনারা তো এখন একই দলের লোক। বলেন বলেন, আগেরটাই বলেন। আমি বলুম না, আমার শরম করে। আমরা যদি ভোটার হতাম, বাহ, কি সুন্দর শিক্ষা! যেখানে অনেক দেশের বাচ্চাদের এআই শেখানো হচ্ছে, আর এদিকে আমাদের দেশে কি আর বলবো, আফসোস। আচ্ছা, আগে না ভোটের সময় 500-1000 পাওয়া যেত, তো এইবার কি ব্যবস্থা করলেন? 2500-2000 করে মাসে টাকা পাবেন আপনাদের মুরব্বি বলবেন বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, প্রত্যেক কার্ডের বিপরীতে 2 থেকে 2500 টাকা করে আমরা বরাদ্দ করব। ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা আছে, ভাতা, সেখানে মাসে মাসে 7000 করে তারও বেশি পাইতে পারো। বিশেষ করে যদি ধানের শীষ মার্কায় আমাদের ইনশাল্লাহ আমরা ধানের শীষ মার্কা যদি আসি, আপনারা দেখেন আপনাদের ফ্যামিলি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে, ঠিক আছে? বিশেষ করে আপনি এসেছেন ঘরের গৃহিণী, এবং আপনার জন্য ফ্যামিলি কার্ড করা হবে। আমাদের ফ্যামিলি কার্ডে আপনারা প্রত্যেক মাসে ধরেন 20,000 টাকা জানেন, প্রত্যেক মাসে 50 লক্ষ থেকে 1 কোটি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি একটা সাহায্য বা প্রণোদনা আমরা পাঠাবো। তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কাকাই বললোটা কি? এ তো বাংলাদেশ পার হয়ে ভারতেও দেওয়া যাবে। টিটকারি করে কথা বলবেন না। আচ্ছা, 50 কোটি বাদ দিলাম, 18 কোটিও বাদ দিলাম, 10 কোটি। আচ্ছা, 10 কোটিও বাদ দিলাম, ধরলাম 5 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এখন টাকা দেওয়া হবে, কেউ বলতেছে 2000, কেউ বলতেছে 5000, কেউ বলতেছে 7000, 8000, কেউ তো আবার 20000 পর্যন্ত বলতেছে। এখন এগুলো সব বাদ দিয়ে গড়ে ধরলাম 5000 টাকা করে দেওয়া হবে। এখন 5000 করে 5 কোটি মানুষকে দিতে 1 মাসে লাগবে 25,000 কোটি টাকা, 1 বছরে লাগবে 3 লক্ষ কোটি টাকা, এবং 5 বছরে লাগবে 15 লক্ষ কোটি টাকা। এই টাকা দিয়ে 1 বছরে 10টা এবং 5 বছরে 50টা পদ্মা সেতু তৈরি করা যাবে। এছাড়াও শিক্ষিত বেকার ভাতা, কৃষিকার্ড, এগুলো তো বাদই আছে। এত টাকা পাবে কোথায় বিএনপি? আমারও তো সেই একই প্রশ্ন। চলুন দেখি নেতা কি বলে। আপনারা কেডা? আপনারা চিনছি না। আমরা চিনছি না। আমরা আপনাদের কথা চিন্তা করে বাংলাদেশের সকল প্রত্যেকটা মহিলাকে পরিবার কার্ডের ব্যবস্থা করেছি। মাসে আপনারা টাকা পেয়ে যাবেন। আচ্ছা, খালি বুটটা আমরা দেন যে হি আপনারা বেকের টিয়া দিবান, কত টিয়া পাইলেন কই? আপনারা মনে মেলা টিয়া। আপনারা কিতা কাম করেন গো? কাম করি না, কাম করি না আমরা দিতাম না তো, আমরা নেতা দিব টিহা।
টিয়া কি আমরা দেব টিয়া তো দিব আমরা নেতা ও তাইলে আপনি নেতার মনে হয় মেলা টেহা, বিরাট বড় ব্যবসা আছে। নেতা না, নেতাও তো কোনো কাম করে না, বেকার। আইনারা বেড়ি মানুষ কত কথা কোন গেরে গো, আমরা বাসলে তো আইনের টিয়া আইনের এই দিয়াম। বেড়ি মানুষ খুব করা, এত বাদ বাতিল করে, ও তো বেজাই তরহ করে, খুব করা ব্যক্তির মানুষ। যদিও এটা ফানি ভিডিও, তবে বাস্তবতা এমনই। তাই এবার মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দিন। তুমি তো প্রার্থীর জন্য কাজ করছো না, তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করতে। তো এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল। এরকম কথা যদি দেশ নেত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বলে, তাহলে আর কি বলবো। চলুন একটু ডেমো দেখি। আপনারা ভোট দিলে বিএনপি কে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন। কথা ঠিক করে কইছেন। আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন, আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন। ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। আমাদের ভোট দিলে এবার বলুন, প্রার্থী দেখা উচিত নাকি মার্কা? যেই কথাটা ওসমান হাদি ভাইও বলে গিয়েছিল। তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতীক দেখে ভোট দিবেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আপনারা শুধু প্রতীক দেখে নয়, আপনারা প্রধানত প্রার্থী দেখে ভোট দিবেন। দেখেন, একবার ভালো একটা মানুষকে ভোট দিবেন, 5টা বছর ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার এলাকা ভালো থাকবে, আপনার দেশটা ভালো থাকবে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। এমন একজন বিচক্ষণ, সত্যবাদী, সাহসী, দেশপ্রেমিক মানুষ আমরা হারাইলাম, যার হত্যার বিচার এখনো পাইলাম না। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়। তোমার কথা আমাদের মনে থাকবে হাদি ভাই, যতদিন সঠিক বিচার না পাবো ততদিন মনে করিয়ে দেব। আর শহীদ ওসমান হাদি ভাইয়ের স্মৃতি সংগ্রহ করে রাখতে অনেক ওয়েবসাইট খোলা হয়েছে, যার মধ্যে এই ওয়েবসাইটের লিংক আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিলাম। এখানে আপনারা ওসমান হাদি ভাইয়ের জীবনী, তার হত্যার বিচারহীনতার সময়কাল এবং আরো অনেক কিছু দেখতে ও জানতে পারবেন। সাথে এটাও বুঝতে পারবেন কেন তিনি এত অল্প সময়ে এত জনপ্রিয় হয়ে উঠেছিলেন, কেনই বা তার জানা যায় এত লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। এটা কোনো স্পন্সর ভিডিও নয়, হাদি ভাইকে মন থেকে ভালোবাসি তাই শেয়ার করলাম। এই ভিডিওর শেষে আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন। আমি ঘুরিনি, আমি কত সম্মুখে যাহা পাই যাই ঘুরিনি, আমি পাগল ছন্দ, আমি আপনার তলে নিতে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানন, আমি হিন্দল, আমি চলচঞ্চল, চমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায়ে মনটা, করি শত্রুর সাথে গলাগলি, তাই মৃত্যুর সাথে পান্তা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরি বলবীর, উন্নত মানুষের